যে আমার কষ্টের কথা শুনে যে আমার পাশে থাকবে তার সাথে কোনো আমি বেইমানি করবো না। সেই ভাইটি যদি আমাকে বিয়ে করতে চায় তাকে আমি স্বামী বানাবো। তার সাথে দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? জানো খুব সুন্দর নাম। জান্নাত আপু ইউটিউবে কেন আসলেন বলে? অনেক কষ্ট করে আছি, মাটা অসুস্থ, ছোট একটা ভাই আছে, মাদ্রাসায় পড়তে দিছি, টাকার জন্য পড়াতে পারতেছি না। মাটার মাটার অসুস্থ বলে মাটার চিকিৎসা করার জন্য টাকা পাইতেছি না। মানুষের কাছে যেই টাকা কাজ করে পাই সেই টাকা সংসার করে দিয়ে চলে যায়। আচ্ছা, তো আপনি দেখতে পাচ্ছেন একটা ইয়াং একটা মেয়ে, বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয়নি। তো বিয়ে শাদী করেন না কেন? বিয়ে শাদী করে নেই, ওই জন্য মানুষ পাওয়া হয়নি, মনের মতো মানুষ পাই না। আচ্ছা, কোনো পছন্দ আছে আপনার? না, ব্যক্তিগত কোনো পছন্দ নেই। তো এখন যদি কোনো 40-50 বয়সে পুরুষ বিয়ে করতে চায়, আপনি করবেন? যেরমই হোক, যদি আমার পাশে দাঁড়ায়, আমার একটু দায়িত্ব নেয়, আমার অসুস্থ মারার একটু চিকিৎসা করে দেয়, আমি এরকম একটা মানুষ চাই যে আমার সারা জীবন আমার সুখে দুঃখে আমার সাথে থাকবে, যে কোনো আশা ভরসা না দিয়ে আমার সরাসরি বিয়ে শাদী করবে, টাকা দিয়ে হেল্প সহযোগিতা করবে, এরকম একটা মানুষ চাই। আপনার বাবা নাই? না, বাবা নেই। মা আছে? বাবা আছে কিন্তু বিয়া করে চলে গেছে। খোঁজ খবর নেয় না? অনেক বাবা তো আছে, বিয়ে করলো খোঁজ খবর নেয় না, বাবা থাকা চাইতে না থাকাই ভালো। আচ্ছা, তো আপনি বোন কি আপনি মানে নিজেই বড় না আর কোনো বড় ভাই ঠাই আছে? না, ছোট ভাই, আমি একাই। আচ্ছা, তো আপনি মোটামুটি সংসারটা দেখে রাখছেন নাকি? কোনো মতন আর কি, কোনো মতন আর কি সংসারটা চালিয়ে দেয়। মানে আপনি না দেখলে সংসারটা পড়ে যাবে এরকম অবস্থা? মাটা আগে ভালো থাকুন, মা চাকরি করতো, কাজ করতো, খাইতে মান্য করতো না। পরে মাটা অসুস্থ হওয়ার পরে মা চাকরি করে। তো আপনার এই কষ্টের মাঝে, দুঃখের মাঝে যদি কেউ সুখ হয়ে আপনার পাশে ধরা দেয়, আপনি কি তার সাথে কখনো বেমানি করবেন? না, কোনোদিন না, তার কথা মনে রাখবেন তো? সারা জীবন। আচ্ছা, তো দর্শক, তার নাম কি বললেন? জানি। তো তার নাম্বারটা হচ্ছে 0133438776। আমি নাম্বারটা আবার বলছি 0133438776। তো প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।